রোনালদিনিওকে জাল পাসপোর্ট ধরিয়ে দেওয়া সেই নারী অবশেষে কারাগারে। মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ ছিল পুরো ফুটবল দুনিয়া। এক চিলতে হাসি আর সাম্বার ছন্দে মুগ্ধ করে রাখতেন গ্যালারি। অথচ সেই জাদুকর কিনা ফেঁসে গিয়েছেন নকল পাসপোর্টের এক গোলক ধাঁধায়। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিওকে সেই বিতর্কিত জাল পাসপোর্ট সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত দালিয়া লোপেসকে শেষ পর্যন্ত গতকাল কারাগারে পাঠিয়েছে প্যারাগুয়ের একটি আদালত। 55 বছর বয়সী এই নারী 6 বছর ধরে পলাতক ছিলেন। 2রা এপ্রিল রাজধানীর আসনসিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার শুনানি শেষে আদালত তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করে আসনসিয়ন থেকে 35 কিলোমিটার দূরের অ্যাম্বোসকাডা শহরের একটি মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত হয় 2020 সালের মার্চে। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে প্যারাগুয়েতে গিয়েছিলেন 2002 বিশ্বকাপ জয়ী রোনালদিনিও। সঙ্গে ছিলেন তার ভাই ও এজেন্ট রবার্তো ডি আসিস মোরেরা। কিন্তু পৌঁছানোর 2 দিন পরেই ঘটে বিপত্তি। প্যারাগুয়ের পুলিশ তাদের আটক করে। অভিযোগ, তারা জাল পাসপোর্ট এবং জাল পরিচয়পত্র ব্যবহার করে দেশটিতে ঢুকেছেন। এই ঘটনায় রোনালদিনিওকে 1 মাস জেল খাটতে হয়েছে। এরপর $16 লাখ মুচলেখা দিয়ে আসনসিয়নের এক হোটেলে 4 মাস গৃহবন্দী ছিলেন 2 ভাই। দীর্ঘ 5 মাস পর প্যারাগুয়েতে আটক থাকার পর শেষ পর্যন্ত মুক্তি পান তারা। কিন্তু রহস্যের জট পুরোপুরি খোলেনি আজও। মজার ব্যাপার হলো, ব্রাজিলের নাগরিকদের প্যারাগুয়েতে প্রবেশ করতে কোনো পাসপোর্টেরই প্রয়োজন হয় না, শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই চলে। তবে কেন রোনালদিনিও জাল পাসপোর্ট ব্যবহার করতে রাজি হলেন, সেই রহস্যের কুল কিনারা এখনো হয়নি। প্রসিকিউটরদের দাবি, দালিয়া লোপেসকে এই জাল নথিপত্র তৈরির মূল কারিগর এবং একটি অপরাধী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত প্রায় 18 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নতুন করে কাঠগড়ায় চিকিৎসকেরা, আবার শুরু হচ্ছে বিচার। ম্যারাদোনার মৃত্যু রহস্য নিয়ে খুলেছে নতুন করে জট। দিয়েগো ম্যারাদোনা কি তবে অবিচারের শিকার হয়েছিলেন, নাকি তার প্রস্থান ছিল সময়ের অমোঘ নিয়ম? আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তির মৃত্যু নিয়ে ওঠা সেই পুরনো বিতর্ক আজ আবার ফিরেছে আদালতের 4 দেয়ালে। একজন বিচারককে কেন্দ্র করে তৈরি হওয়া নজিরবিহীন কেলেঙ্কারিতে প্রথম দফার বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঠিক 1 বছর পর আজ থেকে সান ইন্দ্রিস্ত্রোগে শুরু হয়েছে নতুন বিচার। 2020 সালের নভেম্বরে হৃদরোগ আক্রান্ত হয়ে 60 বছর বয়সে ফুটবল বিশ্বকে কাঁদিয়ে বিদায় নেন 1986 বিশ্বকাপের মহানায়ক। মস্তিষ্কে অস্ত্রোপচারের মাত্র 2 সপ্তাহ পরে বুয়েন্স এইরেসের কাছে তিগ্রের এক নির্জন বাসভবনে তার মৃত্যু হয়। কিন্তু সেই মৃত্যুকে নিছক স্বাভাবিক বলে মানতে নারাজ ম্যারাদোনার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তাদের অভিযোগ, ম্যারাদোনার সেবায় নিয়োজিত 7 সদস্যের মেডিকেল টিম চরম অবহেলা করেছে, যার পরিণতিতে অকাল প্রয়াণ ঘটেছে এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের। গত বছর এই মামলার বিচার কাজ চলাকালীন নাটকীয় মোড় নেয়। 2025 সালের মে মাসে জানা যায়, মামলার অন্যতম বিচারক জুলিয়েটা ম্যাকিনতাজে ঘটনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে যুক্ত ছিলেন। নৈতিক দায়ে বিচার বাতিল করা হয় এবং ওই বিচারককে অভিশংসিত হতে হয়। দীর্ঘ 1 বছরের বিরতি কাটিয়ে আজ থেকে আবার শুরু হয়েছে সেই আইনি লড়াই। চিকিৎসক, মনোবিদ, নার্স সহ মোট 7 জন স্বাস্থ্যকর্মী এবার বিচারকের মুখোমুখি। তাদের বিরুদ্ধে অভিযোগ সম্ভাব্য উদ্দেশ্য প্রণোদিত হত্যা, অর্থাৎ তারা জানতেন তাদের কাজে ম্যারাদোনার মৃত্যু হতে পারে, তবুও তারা সেই পথে হেঁটেছেন। দোষী সাব্যস্ত হলে তাদের 8 থেকে 25 বছর জেল হতে পারে। এই দফায় প্রায় 120 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। প্রসিকিউশন মনে করছেন ম্যারাদোনার সুস্থ হয়ে ওঠার পরিবেশ ছিল চরম অবহেলায় ভরা। তবে বিবাদী পক্ষ বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসব্বো আইনজীবী ভাদিমা মিচানচুক স্থানীয় এক রেডিওতে বলেন, একটা বিষয় নিশ্চিতভাবে বাতিল, ম্যারাদোনাকে পরিকল্পনা করে হত্যার কোনো অভিসন্ধি ছিল না। এই দাবি এখনো যারা করছেন তারা পরিবার ও আসামি উভয়ের প্রতি নিষ্ঠুর। বিবাদী পক্ষের মতে দীর্ঘদিনের মাদক ও অ্যালকোহল আসক্তির কারণে মৃত্যু হয়েছিল প্রাকৃতিকভাবে। ম্যারাদোনা চলে যাওয়ার সংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো আর্জেন্টিনা। করোনা মহামারীর মধ্যেও আর্জেন্টিনার রাস্তায় লাখো মানুষ নেমে এসেছিল শোক প্রকাশে। প্রিয় তারকার শেষ দিনগুলোতে আসলে কি ঘটেছিল তা জানার জন্য অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী জুলাই পর্যন্ত চলতে পারে এই বিচার কার্যক্রম।